সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি প্রণয় বহল, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, সমগণী এমএস কলেজ। আজকে যে ক্লাসটা সেটা একাদশ শ্রেণীর জন্য প্রযোজ্য হবে, উচ্চতর গণিত প্রথম পত্র। আমরা এর আগে যে অঙ্কগুলো করেছিলাম সেগুলো ছিল সরলরেখা 3.5-এর। আজকে আমরা কিছু ওই চ্যাপ্টারের অঙ্ক করব। দেখা যাচ্ছে এখানে একটা সরলরেখা আমাদের দেওয়া আছে, x + 2y + 7 = 0 রেখাটি দ্বারা অক্ষরের মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। উপরোক্ত খণ্ডিত অংশ কোনো বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা এখানে প্রথমে সমাধানটার ক্ষেত্রে আমরা কি করব, এখানে যেটা আছে এটাকে খণ্ডিত অংশের সমীকরণে নিয়ে যাব, কারণ আমাদেরকে বলেছে খণ্ডিতাংশের মধ্যবিন্দু সমীকরণ। সেজন্য খণ্ডিতাংশের সমীকরণ নিতে দিলে আমাদের কি করতে হয়, যে -7 দিকে নিয়ে যেতে হবে, মানে ধ্রুবক সংখ্যাকে। এরপরে -7 দিয়ে উভয়পক্ষে ভাগ করে দিতে হবে। তাহলে কি হয়, 2y / -7 = 1। তো আমাদের শর্ত হচ্ছে x এবং y এর পাশে কিছু থাকতে পারবে না, তাহলে y / -7 / 2 = 1 হবে। তাহলে এখন আমরা বিন্দু দুইটা পাচ্ছি, একটা হচ্ছে -7 0 আর একটা হচ্ছে 0 - 7/2। তাহলে -7 0 মানে হচ্ছে এখানে ধরলাম আমি, আর 0 - 7/2 তার মানে হচ্ছে 3.5, তাহলে এখানে ধরলাম। তাহলে এই রেখাটা যদি আমরা অঙ্কন করি তাহলে এটা আসলো। তাহলে আমার বিন্দুটা কি কি, এটাকে আমি ধরে নিলাম a -7 0, আর এটাকে ধরে নিলাম b 0 - 7/2। তাহলে ওই কথাগুলোই আমরা একটু করে সুন্দর করে লিখব। এগুলো হচ্ছে যে ধরি x অক্ষকে ধরি x অক্ষকে a -7 0 এবং y অক্ষকে 0 - 7/2 বিন্দুতে সেট করে। তাহলে এই জিনিসটা আমরা আমাদের মতো করে লিখলাম। এরপর আমরা এখন আমাদেরকে বলেছে যদি সেটা মধ্যবিন্দু স্থানাঙ্ক হয়, মধ্যবিন্দু স্থানাঙ্ক, তাহলে আমরা মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি। খণ্ডিতাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক হচ্ছে কি x1 + x2। তাহলে x1 কত, -7 + 0 / 2, একটা হচ্ছে 0 -7 - 7/2 + 0 / 2। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি কি -7/2, ওটা হবে -7/4। ঠিক আছে, তাহলে আমরা মধ্যবিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম, আমাদের একটা আনসার হয়ে গেল। এরপর আমরা খণ্ডিতাংশের দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে দৈর্ঘ্য নির্ণয় করা মানে হচ্ছে এই যে অংশটা, এটা বিন্দু দুটোর দূরত্ব নির্ণয় করলেই আমরা দৈর্ঘ্যটা পাবো। তাহলে তারপর আমরা যেটা করব, দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে খণ্ডিতাংশের দৈর্ঘ্য মানে হচ্ছে ওই দুটার দূরত্বটা যদি আমরা বের করে ফেলতে পারি। তাহলে দূরত্বের সূত্র কি, AB সমান আমরা লিখব কি x1 - x2 হোল স্কয়ার -7 - 0 হোল স্কয়ার প্লাস আর একটা হচ্ছে কত 0 - 7/2 হোল স্কয়ার। তাহলে আমরা কি পাচ্ছি, একটা হচ্ছে এটা পুরোটা 49 হবে, আর এটা 49/4 হবে, 49/4। তাহলে আমরা কি পাবো, এখানে 245 / 4
4 পাবো, তাহলে এই জিনিসটা পাবো। তো বলছি কি এবি যেটা বের হবে সেটা যদি কোনো বর্গের বাহু হয়, তার মানে হচ্ছে এটা যদি কোনো একটা বাহুর বর্গের বাহু হয় তবে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এবি কোনো বর্গের বাহু হলে উক্ত বর্গের ক্ষেত্রফল তাহলে কি হবে, √245 ডিভাইড বাই 4 হোল স্কয়ার। আমরা জানি বাহু হোল স্কয়ার হয় বর্গের ক্ষেত্রফল। তাহলে এখানে কি থাকবে, রুট চলে যাবে, 245 ডিভাইড বাই 4 হবে। এটাকে যদি আমরা ভাঙি তাহলে 245 একটু করে লিখি, 6 আমাদের 6 দিয়ে করলে 424, তারপর 5 1 4, তাহলে 1 আমাদের কি হবে 61 সমস্ত 4 ভাগে 1 বর্গ একক। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের বর্গ হলে যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এটাই আমাদের ক্ষেত্রফল, এটা হচ্ছে আমাদের আনসার। এরপরে এবার আমরা আরেকটা অঙ্কে দেখতে পাচ্ছি, এখানে বলেছে দেখাও যে y = mx, y = m1x এবং y = b রেখা তিনটি যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই অংশটাও মূলবিন্দু, এই অংশটাও মূলবিন্দুগামী রেখার সমীকরণ, আর এটা হচ্ছে এক অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে ওই হিসেব অনুসারে আমরা ত্রিভুজটা অঙ্কন করি। দেখো তাহলে আমরা প্রথমে কি করব, মূলবিন্দুগামী দুইটা বাহু নিলাম, এটা একটা এটা একটা, ঠিক আছে। তাহলে মূলবিন্দুগামী যদি দুইটা বাহু নিই, এটা ধরলাম x y ও, এরপরে আরেকটা হচ্ছে আমাদের সমান্তরাল রেখার সমীকরণ, এভাবে করে আঁকতে হবে যাদের তিনটেই পরস্পরকে ছেদ করে, এবং ছেদ করার পরে আমাদের যে ক্ষেত্রফলটা বা যে ত্রিভুজটা তৈরি হবে সেটার ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এটা হচ্ছে y = b, এটা হচ্ছে আমরা ধরলাম y = m1x, এটা ধরলাম y = mx। তাহলে এখন এটাকে ধরলাম কি এই রেখাটাকে a বিন্দুতে, এটাকে b বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের অনেকগুলো দুইটা আমাদের ত্রিভুজ তৈরি হয়েছে, এটা একটা। তাহলে এখান থেকেই আমরা ক্ষেত্রফলটা বের করে নিব। তো এখানে বলেছে ওই তিনটি রেখা দ্বারা যে ত্রিভুজটা গঠন করেছে, তাহলে তিনটা রেখা দ্বারা গঠন করেছে ABO ত্রিভুজ। তাহলে আমরা প্রথমে কি করব, এই দুইটাকে সমাধান করব, 1 নং এবং 2 নং। তো আমরা লিখি আগে প্রদত্ত রেখার সমীকরণ y = mx, আরটা হচ্ছে y = m1x, আরটা হচ্ছে y = b। এটাকে 1 নাম্বার, এটাকে 2 নাম্বার, এটাকে 3 নাম্বার সমীকরণ দেওয়া হলো। তাহলে 1 নং ও 2 নং হতে পায়, 2 নং হতে পায়। এখান থেকে আমরা সমাধান করব কিরকম, একটু 1 নং এবং 2 নং একবার, 2 নং এবং 3 নং একবার, 3 নং একবার। 1 নং একবার যদি আমরা সমাধান করি তাহলে আমরা 3টা বিন্দু পেয়ে যাব। তাহলে আমাদের এই বিন্দুটা লাগবে, এই বিন্দুটা লাগবে, এই বিন্দুটা তো আমরা জানি। তাহলে প্রথমে দেখি আমরা 1 নং ও 2 নং হতে কি কি পাচ্ছি, যেহেতু এখানে দুইটাই y, তাহলে mx = m1x আমরা লিখতে পারি, বা দিয়ে আমরা এখানে করতে পারি কি mx - m1x = 0। তারপর দেখো এখান থেকে যদি আমরা x কমন নিয়ে ফেলি, m1 - m1 = 0, সুতরাং x = 0। এখানে লিখে রাখবা m - m1 is not equal to 0। তাহলে যদি হয় তাহলে আমরা কি পাচ্ছি, x = 0 পাচ্ছি। এবার আমরা 2 নং এবং 3 নং এর ক্ষেত্রে যাব। তারপর আমরা 1 নং এ x = 0 বসিয়ে পাই। 1 নং এ 0 বসালে আমরা কি পাচ্ছি, তাও y = 0 পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা 1 ও 2 নং এর ছাদবিন্দু পেয়ে গেলাম, 1 ও
2 নংয়ের ছাদবিন্দু 0 0। এরপর 1 নং ও 3 নং হতে 1 নং ও 3 নং হতে পাই 3 নংয়ের ক্ষেত্রে আমরা পাই mx ইকুয়াল টু b, বা x ইকুয়াল টু কি হবে, b বাই m হবে, x ইকুয়াল টু b বাই m। তাহলে যখন এটা হচ্ছে তখন আমরা আগে থেকেই জানি এখানে y ইকুয়াল টু হচ্ছে একটা b, তাহলে আরেকটা কি b বাই m। তাহলে a বিন্দু স্থানাঙ্ক, a বিন্দু স্থানাঙ্ক, তাহলে এখানে আমরা এই 1 এবং 3 কেন করলাম, দেখো এখানে এটা যদি 1 নং সমীকরণ হয়, 1 নং সমীকরণের সাথে 3 নং সমীকরণটা ছেদ করেছে, সেজন্য ওই দুইটা স্থানাঙ্ক আমরা বের করতেছি। তাহলে 1 নং এর মান কত, এখানে 1 নং এর x এর মান হচ্ছে b বাই m আর y এর মান হচ্ছে b। তাহলে বিন্দু স্থানাঙ্ক পাওয়া গেছে। একইভাবে আমরা এই বিন্দু স্থানাঙ্কটাও বের করে নেব। তাহলে বিভিন্ন স্থানাঙ্কটা কিরকম করে বের করবো, তাও কত 2 নং এবং 3 নং হতে পারে 2 নং এর মধ্যে কি m1 x ইকুয়াল টু b, তাহলে b x ইকুয়াল টু কি হবে, b বাই m1 হবে। তাহলে বিভিন্ন স্থানাঙ্ক হবে b বাই m1, আরেকটা হচ্ছে b। তাহলে আমাদের শীর্ষ তিনটা কি কি হলো, সুতরাং ত্রিভুজের শীর্ষত্রয় একটা হচ্ছে 0 0, আরেকটা হচ্ছে b বাই m b, আরেকটা হচ্ছে b বাই m1 b। তাহলে এই তিনটা আমরা পাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে নিব। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কিন্তু আমরা জানি, ত্রিভুজটির ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু যে তিনটা আমরা লিখেছিলাম, একটা হচ্ছে কত 0 0 1, আরেকটা কত, আরেকটা হচ্ছে b বাই m, আরেকটা হচ্ছে b, আরেকটা 1, একটা b বাই m1, একটা b, আরেকটা 1। তাহলে এই তিনটা আমরা যখন নির্ণয় করেছিলাম তখন একটা কথা বলেছিলাম, যদি কোনো কলামের বা রোয়ের দুইটা যদি শূন্য আসে তাহলে আমরা শুধু যেটা বাকি আছে সেটা দিয়ে আমরা কাজ সেরে ফেলতে পারবো। তাহলে এখানে আমরা কি কি পাবো, দেখো এখানে আমরা এখন যেটা করতে পারি, আমাদের এখন কোনটার মান আছে, 1 একটা আছে, তাহলে 1 এটা এবং এটা বাদ দিলে বাকি যেটা থাকে সেটা কি আসবে, 1 রাখলে আমাদের হবে, দেখো এটাকে যদি গুণ করি তাহলে b স্কয়ার বাই m, আর এটাকে যদি গুণ করি তাহলে b স্কয়ার বাই m1। তাহলে আমাদের এখান থেকে কি কমন দেয়, b স্কয়ার কমন দেয়, 1 বাই m মাইনাস 1 বাই m1। এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে এটাই আনসার, আমাদের আনসার হচ্ছে এটা। তো তোমাদের একই রকম একটা অঙ্ক আমি দিচ্ছি, এটা তোমরা করে নিবা। এটা হচ্ছে কি, দেখাও যে x ইকুয়াল টু a, y ইকুয়াল টু b এবং y ইকুয়াল টু mx রেখা তিনটি যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল 1/2m
বি মাইনাস এম এ হোল স্কোয়ার। তাহলে এই জিনিসটা তোমরা করে নিবে। তাহলে এটা করলে আমাদের যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে 3.5। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা পরের চ্যাপ্টারের সূত্র এবং অঙ্ক নিয়ে আলোচনা করব। ভালো থেকো।